আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বান্দার যখন আমাদের এই জীবনের পরে আরেকটি জীবন আছে, আপনারা বিশ্বাস করেন তো নাকি? সেই জীবন শুরু হবে এই জীবনের সকল কর্ম কাজ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আমরা করেছি এই সকল কিছুর হিসাব নিকাশ হবে, তাও তো আপনারা জানেন নাকি? যখন আমাদের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী, জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে কোরআনের মাহফিল হবে, সেটা শুনেছেন? জান্নাতে আল্লাহ তাআলা একটি মাহফিল করবেন, কোরআন তেলাওয়াতের মাহফিল হবে জান্নাতীদেরকে নিয়ে। সেই জান্নাতে আল্লাহ তাআলা নিজে সভাপতিত্ব করবেন, বলুন সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের মাহফিলে কি আমরা মেহমান হতে চাই? আমরা কি মেহমান হতে চাই? তাহলে যে যেখানে ঘোরাফেরা করছেন, দোকানে বা রাস্তাঘাটে, চলে আসুন। আমার আল্লাহ বলেন, এই মাহফিলে যারা বসবে, তেলাওয়াতে আলোচনার অংশগ্রহণ করবে, সামিয়ানার নিচে বসে, তারা সকলে আল্লাহ তাআলার সেই স্পেশাল কিরাত মাহফিল, কোরআন মাহফিলের স্পেশাল মেহমান। কাদের কথা বলা হয়েছে? আপনাদের কথা। তাহলে আমরা কি বাইরে থাকতে পারি? এখন কখনো বাইরে থাকতে পারি না। তো আজকে জানেন যে এই মাহফিলে এমন একজন ব্যক্তি আসছেন যার জন্যে বাংলাদেশের শুধু শহর নয়, আনাচে কানাচে, গ্রাম গঞ্জে এমন একটি পরিবেশ তিনি সৃষ্টি করেছেন। এক নামে খতিব আল্লামা আব্দুল হাকিম আজাদি, এই নামটি সকলের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে। এবং প্রতিটা চ্যানেলে আমি যখন যাই, আলোচনা হয় আব্দুল হাকিম আজাদি সাহেব, মানে আমাদের হুজুর কেমন আছে, কি অবস্থা হুজুরের, কবে আসবে, তাকেই আছে প্রতিটা চ্যানেলের যারা কর্তৃপক্ষ, এমনকি হাজারো গ্রামে গঞ্জের লক্ষ মানুষ খোঁজ খবর নিচ্ছে যে হুজুর কখন আসবে। বক্তার জগতে, কোরআনের জগতে এমন একটি আলোড়ন সৃষ্টি করেছেন উনি। তবে আমাদের দুর্ভাগ্য, হুজুর আজ থেকে 15 বছর আগে আমাদেরকে ছেড়ে, এই যে আলোকিত একটা অবস্থা আমাদেরকে আলোকিত করে, এখন আমেরিকাতে যে কোরআনের আলোতে আলোকিত করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো হুজুর আমাদের মাঝে আসছেন, বয়ান করবেন। আজকে যে মাহফিলের আয়োজন কার উসিলা হয়েছে জানেন তো নাকি? আজকের মাহফিলের আয়োজন হয়েছে আমাদের বন্ধুবর, আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ লতিফুর রহমান লাবলু ভাই, আমাদের অত্যন্ত খুব কাছের লোক। তো উনি শুধু এখানে আয়োজন করে নেই, আমেরিকাতে উনি অনেক বড় বড় প্রোগ্রাম আয়োজন করে থাকেন। এমনকি এই বয়সে উনি কোরআনের হাফেজ হচ্ছে, আপনারা জানেন না তো, তাই না? উনি কিন্তু হাফেজ হয়ে গেছেন, প্রায় কোরআন মুখস্থ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করলে যে পারা যায়, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কোরআন হাফেজ হতে হলে, কোরআনের প্রেমিক হতে হলে কোনো বয়স লাগে না। আমাদের লাবলু ভাই হাফেজ হচ্ছেন, হাফেজ হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ। তো উনি এই জান্নাতের বাগান বসাইয়েছেন, এখান থেকে আমরা বক্তৃতা শুনবো, নসিহত শুনবো, শুনে আমাদের জীবনকে পরিচালনা করব। তো এখন আমি কোরআন তেলাওয়াত করব। আমার আল্লাহ বলেন, একমাত্র একটি কিতাব আমি দিয়েছি, একই কিতাব, বাকি দ্বিতীয় এমন কোনো কিতাব নেই, কোরআন নেই, এমন কোনো গ্রন্থ নেই
যে তেলাওয়াত শুনলে সওয়াব, শুনলে সওয়াব। আপনি বসবেন, চাইতে হবে না। আমার আল্লাহ বলেন তুমি শুধু মাহফিলে বসবে, শুধু শুনবে, আমি তোমার আখিরাতের ব্যাংকে লক্ষ কোটি নেকি অটোমেটিক আমি জমা করে দিতে থাকবো। যে একটি নেকির কারণে লক্ষ কোটি মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আর একটি নেকি বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা অগণিত মানুষকে জান্নাতের ফয়সালা করে দিবেন। তো চলুন আমরা কোরআন বেশি বেশি পড়বো, সন্তানকে হাফেজ বানাবো, সন্তানকে কোরআন পড়াবো। এমন একটি সময় আসবে যদি কোরআন না পড়ান, আপনার সন্তানকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত না শিখান, কোরআনে আলো আছে, আলোতে আলোকিত না করেন, কাল হাসরের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কোর্টে মোকদ্দমায় সেখানে আপনার বিরুদ্ধে কি করবে? কেস করবে, মামলা করবে যে আল্লাহ আমাকে কোরআন শিখায়নি, যার কারণে আমি আজকে জাহান্নামী। আমার মা কোথায়, বাবা কোথায়, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। বলুন নাউজুবিল্লাহ। আর যদি কোরআন শিখান, কোরআনের আলোতে আলোকিত হয়, কমপক্ষে আপনারা এতটুকু বলতে পারবেন যে আপনারা কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এবং সেই আপনার সন্তান, সেই সন্তান আপনাকে জান্নাতের যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। সকলে বলুন আমিন। চলুন এখন আমরা কোরআন তেলাওয়াতে যাচ্ছি, কোরআনকে ভালোবাসবো, কোরআন তেলাওয়াত শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের হুজুর বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করুন।